নমস্কার বন্ধুরা, আশা দিদি টাইতে সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি এইমাত্র আমাদের সাব সেন্টার থেকে আসলাম। আজকে বুধবার তো আমাদের সাব সেন্টারে যেতে হয়, আর একটু আগে এলাম। তো আমি যখন আমাদের বাড়ি থেকে আমাদের অফিস মোটামুটি পায়ে হেঁটে প্রায় 15-20 মিনিট। তো আমি হেঁটে আসছিলাম, এসে আসার পথে এমন একটা দৃশ্য আমি দেখলাম, কি বলবো, খুব কষ্ট হচ্ছে আমার। রাস্তাতে চলতে যে কখন যে কার কি বিপদ হয় বলা মুশকিল। তো আমি এটাই দেখলাম যে রাস্তাঘাটে অনেক কুকুরগুলো আছে না, চলছি, ওরাও ঠিক আছে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিছু কুকুরগুলো হয়তো শারীরিক সমস্যার কারণে আঘাত করে, কারো গায়ে ঝাঁপিয়ে পড়ে, কামড় দেয়, আঁচড় দেয়, এরকম হয়। তো ওটা একটা অ্যাক্সিডেন্ট। এখন কার কপালে কীরকম বিপদ নেমে আসে এটা বলা মুশকিল। তো আমি যা দেখলাম, একটা শিশু মোটামুটি 4 থেকে 5 বছর মতো বয়স হবে। তো ওর সঙ্গে ওর মা আছে, হাত ধরে নিয়ে যাচ্ছিল। আরও 3-4 জন আছে সঙ্গে, সবাই নিশ্চয়ই কোথাও থেকে এলো। তো আসার সময় ওরা আসছে, তাদের কিছুটা মোটামুটি 20 হাত পেছনে হয়তো আমি আছি, 20 থেকে 25 হাত পেছনে আমি হেঁটে আসছি ওদের পেছনে পেছনে। তো আসতে লেগে দেখছি, আসছি, হঠাৎ করে একটা কুকুর এমনভাবে শিশুটিকে কামড় দিয়েছে। এমনভাবে যে হয় না, অনেক সময় দেখা যায় যে বাঘে মানুষকে টেনে নিয়ে যাচ্ছে, টানাটানি হচ্ছে, বাঘে মানুষের টানাটানি, ঠিক ওই রকম একটা দৃশ্য আমি আজকে দেখলাম। কি বলবো, বলার মতো কথা না, এতটা কষ্ট লাগছে। কখনো এইরকম পরিস্থিতি আমি তো দেখবো ভাবতে পারিনি। তো শিশুটাকে যখন কামড় দেয়, প্যান্ট তো পরানোই আছে, প্যান্টের উপরে এমনভাবে কামড়ে ধরেছে। ওর মাছ কিছুতেই ওদেরকে টেনে নিতে, টানাটানি হচ্ছে আর কি, কুকুর আর শিশুটির মধ্যে টানাটানি হচ্ছে। যাই হোক, অনেক রকমভাবে টানাটানি করে তো যেভাবে হোক তার ছেলেকে টেনে নিয়েছে কাছে, সবাই কুকুরটিকে তাড়িয়ে দেয়। তো কুকুরটা চলে গেল, জানি না কেন এমন হলো। কুকুরটাকে তারপর তো কামড়ে দিয়ে চলে গেছে, আর বাচ্চাটা খুব কান্না করছে, খুবই কান্না করছে। পরে আমি যা দেখলাম, ওর মা তাড়াতাড়ি কোলে নিয়ে চলে যেতে চাইছে। কোনো এক গ্রাম থেকে বাজার করতে এসেছিলো বা এরকম একটা ব্যাপার হবে। তো আমি তাকে বললাম, দাঁড়াও দিদি, দেখি একটু। তারপর প্যান্টটা একটু নামিয়ে দিয়ে দেখলাম মোটামুটি এতটা মাংস ওখান থেকে কামড়ে তুলে নিয়েছে। উফ, কি কতটা কেমন লাগছে, সেই শিশুটির কত কষ্ট হচ্ছে। তো সেই অবস্থায় তাকে ওর মা বাড়ি নিয়ে যাচ্ছে। তো আমি অনেক করে বুঝিয়ে বললাম যে এই মুহূর্তে তোমার কোনো মতে বাড়ি যাবে না, তুমি আগে পরিষ্কার জল দিয়ে, সাবান টাবান দিয়ে ওখানটাকে পাশে একটা কল আছে, কলে আগে ধুয়ে নিতে বললাম। তো তারপর হসপিটালে যেতে বললাম। তো কোনোভাবেই বাড়িতে যাবে না, কোনো এগুলোই যতটা বলার আমি বললাম। আর সেই থেকে দেখার পর না আমার নিজেকে এতটাই খারাপ লাগছে, ওই রাস্তা দিয়ে যেতে গেলে আর আমার নিজেকেই এখন ভয় লাগছে। তো এটাই ব্যাপার যে যে কোনো জন্তু জানোয়ার কামড়ালে কি করা উচিত, সেটা আমার নিজের একটু অভিজ্ঞতায় আমি বলছি। যেখানে কামড়ালো সেই জায়গাটায় পুরো সাবান দিয়ে পরিষ্কার করে প্রায় অনেকক্ষণ জল, 5-7 মিনিট বা 10 মিনিট জল দিয়ে ধুয়ে নিতে হবে। হ্যাঁ, ওখানটায় মোটামুটি কিছু 5-7 মিনিট বা 10 মিনিট জল দিয়ে সেই জায়গাটা ধুয়ে নিতে হবে, সাবান দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। তারপর সেই জায়গায় অ্যান্টিসেপটিক ব্যবহার করার প্রয়োজন সেই জায়গাটায়। তারপর
ক্ষতস্থানে অ্যান্টিসেপটিক দিয়ে দেওয়ার পর যত তাড়াতাড়ি সম্ভব তাকে চিকিৎসায় জন্য নিয়ে যেতে হবে হসপিটালে। আর সেখানে ডাক্তারের পরামর্শ অনুযায়ী যা করণীয় ডাক্তারবাবু বলে দেবেন। আর সেই টিকা অবশ্যই নিতে হবে, টিকা নেওয়াটাই খুবই প্রয়োজন। প্রতিটা হসপিটালে জ্বালাতঙ্ক রোগের যে জ্বালাতঙ্কর যে প্রতিরোধ কেন্দ্রের যে একটা আছে, সেই জায়গাটা, সেই চিকিৎসা কেন্দ্রে অবশ্যই তাকে যত তাড়াতাড়ি সম্ভব নিয়ে যেতে হবে এবং সেখানে নিয়ে গিয়ে শিশুটিকে ভ্যাকসিন অবশ্যই করাতে হবে। কোনো রকম সেই অনেকে আছে না, ঝাড়ফুঁক এইসব কোনোভাবেই করা যাবে না। এবং অনেকে আছে যে জন্তু জানোয়ার কামড় দিলে সেই জায়গাটায় পুড়িয়ে দেয় বা অ্যাসিড দেয়, এটা কোনো রকম করা চলবে না, ঠিক আছে? এটা কোনো রকম করা যাবে না। ওখানে ক্ষতস্থানে সেলাই করা যাবে না। অনেকে আছে ওরকম করে, হয়তো অ্যাসিড দিয়ে পুড়িয়ে দেবে বা কিছু দিয়ে বসে যাবে, ওগুলো কোনো ডাক্তারের পরামর্শ ছাড়া কিছুই করা যাবে না। তাছাড়া তেল, হলুদ বা লঙ্কা, মশলা এই টাইপের অনেকের যার যেরকমভাবে এই সব ধরনের কোনো কিছু করা যাবে না। আর অন্ধ কুসংস্কার থেকে রক্ষা পেতে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং চিকিৎসক যেটা ভালো মনে করবে সেই অনুযায়ী তার টিকা নিতে হবে। এটা সত্যি আমার এই কারণে বললাম, জানি না আমি কতটুকু বলতে পারলাম বা পারলাম না, কেননা অনেকে আছে অন্ধ বিশ্বাস এগুলো মেনে চলে, যে ঝাড়ফুঁক এগুলো, কিন্তু যদি একটা জ্বালাতঙ্ক রোগ হয়ে যায় তখন হয়তো তার আর ব্যবস্থা থাকবে না, কিন্তু সময় থাকতে সেটা করতে হবে। তার ওই যে শিশুটাকে যে আমার কামড়ালো, তাকে আমি যেভাবেই হোক বুঝিয়ে কিন্তু হসপিটালে পাঠিয়ে দিলাম, যে অন্তত প্রথম ধাপে তাকে হয়তো একটা টিটেনাস দেবে, তারপর ডাক্তারবাবু এখন কি যেটা ভালো মনে হবে, যেটা যেভাবে হবে ভ্যাকসিন দেওয়ার তাকে বুঝিয়ে দিবে। অনেক করে সেই পথে যে শিশুটিকে কামড়ালো তার মাকে অনেক করে বুঝিয়ে জল দিয়ে সেই জায়গাটা ধুয়ে, জানি না ওনার ওর কোন এরিয়াতে বাড়ি, আমাদের এই সাইডের না, সেটা আমি বুঝতে পারলাম। তো তাকে যেভাবে হোক আমি হসপিটালে পাঠিয়েছি। তো যাই হোক, হসপিটাল পর্যন্ত পৌঁছে গেলে ডাক্তারবাবুর অবশ্যই যেটা ভালো সেটা পরামর্শ দেবে, আবার ভ্যাকসিনটা অবশ্যই নিতে হবে। এই ভ্যাকসিনটা নিলে আশা করি তার ভালো হবে এবং ভয়ের কিছু থাকবে না। আর ভ্যাকসিনটা না নিলে ভয়ের তো একটা থেকেই যায়। কোনো অন্ধ বিশ্বাস, অন্ধ কুসংস্কারে চলা যাবে না। জ্বালাতঙ্ক রোগ থেকে মুক্ত হতে গেলে এটা আমাদের একান্ত প্রয়োজন। আমার এত খারাপ লাগছে না, আছে কি বলবো। তার মধ্যে তো আরও একটা দুর্ঘটনা আমাদের এখানে ঘটেছে, যা শুনলাম দেখলাম ফেসবুকে, খুবই খারাপ লাগছে। তো যাই হোক, আমি এখন এলাম, এসে এখনও খাওয়া দাওয়া করিনি, তো সে কারণেই আমি ভাবছি দুটো কথা বলে নিই। তো এটাই আমার বলার, খুবই খারাপ লাগছে বাচ্চাটার জন্য। বাড়িতে এসে গল্প করলাম যে এইরকম আমি সামনে সামনে যাচ্ছিল, ঠিক আছে? তো এইরকম যদি দেখেন কেউ, তাহলে যে যতটা পারবে তাকে হসপিটালে পাঠানোর চেষ্টা করবেন, ঠিক আছে? আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই শেয়ার, লাইক, কমেন্ট করবেন। আর আমি তো যেসব ভিডিওগুলো ছাড়ি সব জানি, আমি এইসব কথা হয়তো আমার বলাটা ঠিক হয় কি না জানি না, আপনারা অবশ্যই জানাবেন। সেটা আপনারা জানালে তবে তো আমি বুঝতে পারবো, কেননা আমি ফিল্ডে যেসব কাজ করি সেই সবই আমি মনে করি মাঝে মাঝে ফিল্ড করার পর একটু সময় যদি আমি সেই কাজটাই যদি আমি সোশ্যাল মিডিয়াতে একটু তুলে ধরি, যদি কারো প্রয়োজন হয়, জানি সবাই জানে, কিন্তু সেক্ষেত্রেও আমার এই ছোট্ট ব্রেনে যেটুকু বলে মনে হয়, আমার কথা যদি কারো একটু হলে যদি কেউ গুরুত্ব দেয়, একটা মানুষেরও যদি উপকার হয়, সেই কারণেই আমি বলি। আমি জানি আমরা ছোট্ট আশা, এমন আহামরি কোনো কাজ করি না, সেটা সবাই জানেন, কিন্তু আমাদের এই সচেতনতামূলকই কাজ আমাদের, এটাই। তো ঠিক আছে,
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।